ভর্তা ভাত পছন্দ করে না এমন বাঙালি কমই পাওয়া যাবে। আর ভর্তা দিয়ে তো এক প্লেট ভাত নিমিষে অনায়াসে খাওয়া যায়। মাছ মাংস ছাড়া ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষে আপনি তৃপ্তি করে খেতে পারেন। আর যদি হয় এই রকম 6 রকমের লোভনীয় সব ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। দুপুরের খাবারে তো ভর্তা না হলে আমার একদম চলেই না। দুপুরের খাবারে যদি এই রকম ভর্তা থাকে, তাহলে আর বেশি কিছু লাগবে না, এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার মতো কে কে আছেন দুপুরবেলায় ভর্তার আইটেমটা থাকবে? আমার দুপুরে ভর্তার আইটেমটা না থাকলে একদমই চলে না। ভর্তা লাভার আপুগুলো কোথায় আছেন? সাড়া দিয়ে যাবেন। এই তো আমি খেতে বসেছি। কে কে খাবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। কারো জিভে জল আসলে আমি কিন্তু দায়ী না। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খেতে চাইলে চলে আসতে হবে আমার বাসায়। এখানে আমি আজকে 6 রকমের ভর্তা বানাবো। ভিডিওটি ছিল গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়ির ভিডিও। তো এখানে আমি 6 রকমের ভর্তা বানানোর জন্য প্রথমে চলে আসলাম। এখান থেকে কিছু করলা পাতা নিয়ে যাব। করলা গাছে করলাও ধরেছে। আজকে বানাবো করলা পাতার ভর্তা, ঢেঁড়সের ভর্তা, আর বানাবো সর্ষে ভর্তা, বাদাম ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, সাথে থাকছে সিমের ভর্তা। তো এখানে আমি গাছ থেকে কিছু লেবু তুলতে চলে আসলাম। ভর্তার সাথে তো লেবু না থাকলে একদমই জমে না। গাছ থেকে টাটকা টাটকা লেবু পেড়ে নেওয়ার জন্য চলে আসলাম। এইরকম পরিবেশ শুধু গ্রামের বাড়িতে গেলেই দেখা যায়, সব কিছু টাটকা টাটকা হাতের কাছে পাওয়া যায়। লেবু গাছের পাশে এখানে আবার গাছ আলু আছে। এইখানে গাছ আলুর রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই গাছ আলুগুলো একদম ছোট ছোট, আরও অনেক বড় হয় সাইজের। এদিকে একটা পেঁপে গাছও আছে। তো আমার এদিকে লেবু তোলা হয়ে গেছে। লেবু তোলা চলে যাচ্ছি আমি এবার। এখান থেকে কিছু করলা পাতা নিয়ে যাব। এখানে সিম গাছও আছে। আমি এখান থেকে কিছু করলা পাতা তুলে নেওয়ার জন্য আসছি। করলা পাতার ভর্তা বানাবো। অনেকে তেতো খেতে চায় না, কিন্তু তেতো খেতে পারলে স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো উপকার। তো এখানে যে কচি কচি পাতাগুলো আছে সেইগুলো আমি তুলে নিয়ে যাব। অল্প কয়েকটা হলে হয়ে যাবে, বেশি দরকার নেই। করলা পাতার ভর্তা অনেকে খেতে চায় না, এই কয়েকটা হলেই হয়ে যাবে। তো এখানে আমি করলা পাতা আমার তোলা হয়ে গেছে। তো এখানে আমি করলা পাতাগুলো তুলে এনেছি। এইবার যে যে ভর্তাগুলো বানাবো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি বাদাম, বাদামগুলো ভেজে নিয়েছি। আর এদিকে নিয়েছি করলা পাতা, করলা পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চিংড়ি শুটকি নিয়েছি, চিংড়ি শুটকিগুলো হালকা করে টেলে নিয়েছি খোলায়। আর এদিকে নিয়েছি সর্ষে, সর্ষেগুলো বেটে নিয়েছি। আর এদিকে ঢেঁড়স, ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে সিম আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। তো সাথেই থাকুন কিভাবে ভর্তাটা বানাই। প্রথমে এখানে আমি চিংড়ি শুটকির ভর্তাটা বানাবো। চিংড়ি শুটকির শিলপাটা দিয়ে দিলাম, এবার মিহি করে বেটে নিতেছি। ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। শুকনো মরিচ গুঁড়ি করে নিয়েছি। এইবার শুকনো মরিচ শিলপাটায় দিয়ে চিংড়ি শুটকির সাথে আরও একবার খুব ভালো করে মিহি করে বেটে নিতেছি। শুকনো মরিচ বাটা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একইভাবে বেটে নেব। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চিংড়ি শুটকির ভর্তাটা বানানো হয়ে গেছে। এইবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে মাখিয়ে তুলে নেব। এখন বানাবো বাদামের ভর্তা। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার শিলপাটায় মিহি করে বেটে নিতেছি। বাদামের ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা লাগে। বাদাম দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একইভাবে মিহি করে বেটে নিতেছি। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ি আর ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বাদামের ভর্তাটাও বানানো হয়ে গেছে। বাদাম ভর্তা তো বানানো হয়ে গেল। এইবার সরিষার তেলে ভেজে নিতে হবে, না হলে বাদাম থেকে একটা কাঁচা গন্ধ আসবে, খাওয়া যাবে না। সরিষার তেলে ভেজে নিয়ে বাদাম ভর্তাটা নামিয়ে নেব। বাদাম ভর্তাটা সরিষার তেলে ভেজে নিলে খেতে অনেক বেশি মজা লাগে।
বাদাম ভর্তাগুলো তেলে ভেজে নিয়েছি। এইবার বানাবো সিমের ভর্তা। সিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো টাটকা গাছের সিম ছিল। এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে শিলপাটা মিহি করে বেটে নিতেছি। সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচামরিচ, সিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি একসাথে মিহি করে বেটে নিয়েছি। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সিমের ভর্তাটাও বানানো হয়ে গেছে। এইবার সিমের ভর্তাটা তুলে নেব সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে। এখন বানাবো ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়সগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম। লবণ আর ঢেঁড়স খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। লবণ আর ঢেঁড়স মাখানো হয়ে গেলে রসুন কুচি হাত দিয়ে মেখে নেব। রসুন কুচিগুলো তেলে ভেজে নিয়েছিলাম। সাথে পেঁয়াজ কুচিও একসাথে মেখে নিলাম ঢেঁড়সের সাথে। এবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচের গুঁড়ি আর ঢেঁড়স একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ঢেঁড়সের ভর্তাটা বানানো হয়ে গেছে। এইবার ঢেঁড়সের ভর্তাটা আমি তুলে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন বানাবো করলা পাতার ভর্তা। করলা পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতেছি। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে করলা পাতা আমি মাখিয়ে নিয়েছি। খুব ভালো স্বাদ আসার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে তুলে নেব। করলা পাতার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন বানাবো সর্ষের ভর্তা। সর্ষেগুলো আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি। এবার একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সাথে পেঁয়াজ কুচিও দিয়েছিলাম অফ ক্যামেরায়। পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সর্ষেটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সর্ষের ভর্তা বানানো হয়ে গেছে। এবার আমি সবগুলো ভর্তা একে একে পরিবেশন করব। সবশেষে দেখুন একবার 6 রকমের ভর্তা রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আছে ঢেঁড়সের ভর্তা, এইদিকে হচ্ছে করলা পাতার ভর্তা, আর এইখানে আছে সর্ষের ভর্তা, আর এদিকে আছে চিংড়ি শুটকির ভর্তা, এইদিকে আছে সিমের ভর্তা আর সাথে আছে বাদামের ভর্তা। তো 6টা ভর্তা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। সবগুলো ভর্তা আমার অনেক পছন্দের। দুপুরের খাবারের তালিকায় আমি যে কোনো একটা ভর্তা রাখি। ভর্তা প্রেমীরা আপু সারাদিন কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখন দুপুরের খাবার খেতে বসেছি। তো এখানে আমি ঢেঁড়স ভর্তা নিয়েছি, করলা পাতার ভর্তা নিয়েছি, সাথে আমি লেবু নিয়েছি। সবগুলো ভর্তা থেকে আমি একটু একটু করে টেস্ট করে দেখতেছিলাম। সবগুলো ভর্তা অনেক বেশি মজা হয়েছিল। এই ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি, আর কোনো তরকারি নেই। আপনাদের একটু খাইয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।